ঘটনার বিবরণে জানা যায়, ঘোলা বেলকান্দা পঞ্চায়েত ১ নম্বর এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী অভিজিৎ বিশ্বাস। পেশায় চানাচুরের ব্যবসায়ী। বাড়িতে মা এবং স্ত্রী সহ রয়েছে তার এক ছোট্ট মেয়ে। ৩১শে ডিসেম্বর রাত্রি ১০টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে বাইরে কথা বলতে যান। পাড়ার এক প্রতিবেশীর সাথে কথা বলার সময় তার পাশে সে সময় ছিল তার দাদা বিশ্বজিৎ বিশ্বাস। আর ঠিক সেই সময় দুষ্কৃতীরা প্রথমে আঘাত করে বিশ্বজিৎ বিশ্বাসের মাথায়। তাকে ঘায়েল করে দুষ্কৃতীরা এগিয়ে যায় অভিজিৎ বিশ্বাসের দিকে। এরপরে তাকে রাস্তায় ফেলে ইট দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। এরপর বাড়ির পরিবার এবং স্থানীয়রা তাকে নিয়ে যায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ভোর ৪টের সময় তাকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফ থেকে। মোট ৮ থেকে ১০ জন দুষ্কৃতী এসেছিল বলে দাবি নিহতের দাদা প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ বিশ্বাসের, যার মধ্যে তিনি চিনতে পেরেছেন বেশ কয়েকজন দুষ্কৃতীদের, যাদের নাম বাদল, বলয়, অর্জুন, নীতিশ, রাজা এবং বিজয়। আনুমানিক আমি নিজে ৬ জনের মুখ দেখেছি, প্রায় ৮-১০ জনের কাছাকাছি ছিল। একটু নাম বলতে পারবেন? বাদল ছিল, বলাই ছিল, অর্জুন ছিল, নীতিশ ছিল, রাজা ছিল, আর চুল বিক্রি করে কি জানো বিজয় ছিল। এই ৬ জনকে আমি হিট করতে দেখেছি। আর্মস আমাকে যেটা হিট করেছিল, ফট করে একজন আওয়াজ দিচ্ছে, বলছে ফায়ার করবি না। ফায়ার করলে যেহেতু এদের সব আমাদের রিলেটিভ, এরা জেগে যাবে, অ্যাটাক করে দেবে, তারপরে মারা যাবে না। আমার যখনই বাড়ি মেরেছে, ফাট করে মারতে গেছে, তখন বলছে ফায়ার করবি না। শুধু এইটুকু আমি শুনতে পেরেছি, ফায়ার করবি না। আমি দাম করে পড়ে গেছি। তবে পরিবারের দাবি, কালী পুজোর পরের দিন থেকে দুষ্কৃতীদের আক্রমণ বেড়েছে। তাদের ওপর ভেঙে ফেলা হয়েছিল ওই তৃণমূল কংগ্রেস কর্মীর চানাচুর কারখানা এবং এই বিষয়ে ঘোলা থানার পুলিশকে জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছে পরিবার। কালকে আমার স্বামী একটা দরকার এক জায়গায় গেছিল, ওই পার্টি অফিসে বাবাইদা ডাক করিয়েছিল। তো সেখান থেকে আসার সময় এখানে সব গুন্ডারা আছে, ওরা ওকে ফেলে মেরেছে। কোনো কি আক্রোশ ছিল, প্রতিহিংসা ছিল? প্রতিহিংসা সেরকম একটা ওদের অত বড় ক্ষতি করেনি, ওরা যা আমার ক্ষতি করে দিয়েছে। ওরা এটা ইচ্ছাকৃত শয়তানি করে করেছে। মানুষ সবকে ফেলে দিয়েছে। বিষ্ণু, অভিজিৎ বিশ্বাস। কোন দল করতো? তৃণমূল। কি আবেদন রাখবেন? আবেদন রাখবো এদের ব্যাপারে স্টেপ নেওয়া হোক। আমাদের কারখানা রয়েছে, ওরা কারখানা ভাঙচুর করে দিয়েছে, আমাদের গাড়ি ঠাড়ি সব ভাঙচুর করে দিয়েছে। আমরা কারখানা চালাতে পারছি না। আমার বর ঘরের মধ্যে আমি আটকে রাখি। কালকে একটু দরকারে বেরিয়েছে, ওরা সেই সুযোগে ওর অবস্থা এখন খুব খারাপ। এই খুনের কি আদৌ কোনো কিনারা হবে, নাকি দুষ্কৃতীদের বারবারন্ত বেড়েই যাবে ওই অঞ্চলে? প্রশাসনের কাছে সাহায্যের কাতর অনুরোধ জানিয়ে প্রশ্ন তুলেছেন পরিবার। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।